আরেকটা গ্রিজের কবুতর মার খেয়ে গেছে বাংলা এই মনে হয় মাইক দেওয়ার জন্য বাড়ি আসবে ফিরি, ঠিক আছে? আমি বাড়িতে আইব আমি ওইটার আমি ডিস্টার্ব দিতে চাইনি, জাইদুল চোর করে দিল। এটা না আর ভালো কবুতর, আমার খুব পছন্দের কবুতর। যাদের হাত শক্ত নেই বলেও এখানে এসে ট্রাই করতে দেন না যে কেমন ঠোক দেয়। কাকড়ার মতো আমরা ওটা দেখাবো দেন কি অবস্থা। শাল আমার কাল কিনা কোন টুকু আমার কি বানাতে দেন মাঝে দিন আসার মারছিলাম বলেও এর কাছে সাপ দিয়ে ট্রাই করতে দেয় না। এখন দূরে আসার দেন না, ওরা এমনিতে একটু এটার ফেদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই এটা দেখেন না কেন ব্যালেন্স সব কবুতর দেখাবে তার কি ব্যালেন্স এটা একটু ডিম ডিম পারবে না 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 নর কবুতর না ডিম পাড়ে কি করে এরকম বলে দেখেন এটা দেখেন, এই যে কবুতরটা টোকাচ্ছিল এটার ব্যালেন্সটা মাশাআল্লাহ, এটার মাসলটাও খুব চমৎকার দেখা যাচ্ছে তো। এই দেখেন এই হাড্ডি ব্যাখা দেখি না, হাড্ডি বেট করে অবজেকশন আমি তো তেমন কিছু দেখি না। কোনো কিছুই না অনেকে এটা নিয়ে অনেক কথাবার্তা বলে, আমি তেমন বাচ্চা একটু যখন বেশি হয়ে হেলদি হয়ে যায় তখন মানে হালকা চাপ খেয়ে যাইতে পারে অনেক সময়। না, সবাই যাবে তাও না। কবুতরটা অনেক সুন্দর, চোখটা দেখেন এই হাতের উপর বসে আমরা টকর দিচ্ছে। চোখ হইতে নিজেই দেখাবে, ও কারো চোখ দেখাতে দেবে না। পদ্মাশীল কবুতর। এ কি কবুতর রে ভাই, এ তো হাতের উপর এসেও ছাড় দেয় না। এই যে সারাক্ষণ মাইক দেয়। দেখ লকটা এরকম একটা দুইটা থাকলে বেশ ভালোই লাগে, আমারও আছে দুইটা একটা। আরেকটা আমার যে পাইকটা না, ওইটা উড়ন্ত অবস্থায় যাতে যেরকম শীষ দেয় ও ডাক দেবে, নাম হচ্ছে রবি, ডাক দেবে মনে করো উড়ন্ত অবস্থায় নেমে চলে আসে উড়ন্ত অবস্থায়। টেম হয়ে গেছে অনেক। নর কবুতর হলে দেখ কত স্থির হয়ে যাবে। মাশাআল্লাহ এটা খুবই ভালো একটা কবুতর। এই কবুতরটা কেমন হয়? কবুতরটা হাতে দেখেই ভালো লাগছে। ওই একটা আছে প্রত্যেকটা কবুতরের মাসল মাশাআল্লাহ। একটা কবুতর আছে, এটা হচ্ছে আপনার সুপার মিলি জেনারেশন। এটা সুপার মিলি, এটা কিসের জাত ভাই? ওটা হচ্ছে পাইথন আর হচ্ছে আপনার কিটেল। পাইথন ওইটা আশিক ভাই নিয়ে গেছে, ওটা দিয়ে দিবে নি হয়তো দুই একদিনের মধ্যে পাঠাই এর বাবাটাকে নিয়ে গেছে ভাই। দিবে। আর ওইটা হচ্ছে আশিক ভাই ওই প্রথম একটা কিটেল কিনছিল, সেইটা প্রথম বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা। তো একটা বিশেষ ব্যাপার বলি, আমাদের শ্রদ্ধেয় আশিক ভাইয়ের লফটের কবুতর এখানে ভাইয়ের কবুতর ছাড়া তো মানে আর কারো কবুতর না, 100% আশিকুর রহমান ভাইয়ের কবুতর। আমাদের আসাদুল জাহিদুল লফটের যত কবুতর আপনারা দেখছেন সবগুলো আমাদের শ্রদ্ধেয় আশিকুর রহমান ভাইয়ের দেওয়া এবং ওই ওইটা তো জেনারেশন থেকে আসা। ওর রেজাল্ট বিশাল। এটার আইসটাও অনেক সুন্দর। ব্যালেন্স জাস্ট ওয়াও, পেন্সিল ব্যালেন্স এটা। পেন্সিল ব্যালেন্স একবারে ক্লোজ। মাসলটা তো দেখাইছি আগেই, খুব সুন্দর কবুতর এটা। কষ্ট হলো একবার রেস খেলতে পারিনি। কারণ কি? ও হচ্ছে আপনার ওই পাইক গাছের আছে, মনে করেন যে মার খেয়ে গেছিল ওইতে। হ্যাঁ ওদের কাছে ছিল না, পরে নিয়ে আসছেন। না, এটা নিয়ে আসছেনি, এটা হচ্ছে চলে আপনার আসছিল 2 মাস না 2.5 মাস পরে এটি চলে আসছিল লেসের অবস্থায়। নিজেই চলে আসছে, হ্যাঁ, নিজেই চলে আসছিল। সেরা অবস্থায় আসছে। আসলে কবুতর বিষয়টা যদি আটকা না পড়ে নষ্ট না হয় তাহলে আসলে কিন্তু থাকে না। এই কবুতরটা দেখেন ভাই, এই কবুতরটা কিন্তু খুব ফ্রেন্ডলি দেখে যেটা মনে হচ্ছে। সে লং টাইম হলো আমার থেকে জাহিদুলের মনে করেন এই ফেব্রুয়ারি বছর পার কাছে সব মনে করেন কিটেল স্টেট না যায়? কাকাটাকে এটা কিটেল স্টেট না যায়? কিটেল আর পাইথন। হ্যাঁ, কিটেল আর পাইথন। ওর বোন হচ্ছে বাংলা বান্দার 3rd আর রংপুরি 2nd। আর আরেকটা ভাই ছিল ওইটি 20 হয়েছিল, নাটোর রেসে হইতে মার খেয়ে গেছে। এটা কি ভাই? এটা হচ্ছে আপনার সুপার মিলিয়ার হ্যারি। ওই হ্যারি মূল মাদি। হ্যাঁ, মূলমাদি ওই যে এখন পেয়ারে আছে, এখন পেয়ার আছে, পেয়ারের বাচ্চা সরাসরি। এই রেজাল্ট করছে এবছর টপ 20 তে আছে, টপ 10 এর মধ্যে পর্যন্ত। এটাও হয়েছে। উইনার কবুতরের ব্যালেন্স যদিও দেখা লাগে না, তারপরও দেখাই। অনেকেই দেখতে চান যে উইনিং ক্যাটাগরির কবুতরগুলো কেমন হয়। এবছর আসাদুল জাহিদুল লফট হচ্ছে সাউথ বেঙ্গল রেসিং পিজিয়ন অ্যাসোসিয়েশনের ওয়ান অফ দ্য বেস্ট লফট। বেস্ট লফটের সবগুলো বেস্ট কবুতর দেখতেছি। আজকে আমরা জাহিদুলকে খুব মিস করতেছি। জাহিদুল থাকলে এগুলোর বিষয়ে আরও বিস্তারিত অনেক কিছুই বলতে পারতাম, কারণ আসাদুল ভাই এর থেকে সব থেকে জাহিদুল বেশি সময় দেয় লফটে এবং কবুতরের পিছনে। ওর অবদানটা এতে অনেক বেশি।
ম্যানেজমেন্টের অবদান। রাইসটা লাইট দেন, আমি তো আর চোখে দেখতে পাই না। সুমন ভাই কি লাইট মারলো, ইসাক লাইট। এই যে মাসল, হটে মাসল, মাশাআল্লাহ ভালো লাগছে। এটা হচ্ছে আপনার এই যে কবুতরগুলো ভয় পায় না, দেখছেন? এই যে আমার মাসালগুলো কেমন, কিন্তু মারামারি করে কিন্তু প্রচন্ড এরা, তাই না? কিন্তু এখন থেকে ভয় পাই না। এরকম করলে মনে করেন চলে আসবে সব, এরকম অবস্থা। এটা হচ্ছে প্রথম রেসে থার্ড হয়েছিল, পরের রেসে ওর মনে করেন আপনাদের যে ফার্স্ট হয়েছে, তিনটা ফার্স্ট নাই বছর আপনাদের? হ্যাঁ তিনটা ফার্স্ট, তিনটা ফার্স্টের ভিতরে একটা ডাবল ফার্স্ট, একটা ডাবল একটা সিঙ্গেল, আর একটা দুইটাই মাদি। দুটোই মাদি। দুইটাই ব্রিডিং লফটে চলে গেছে। আমরা ব্রিডিং লফটে যে ভাইদের ওই কবুতরগুলো দেখানোর চেষ্টা করব। ভাইদের না, ওইটা আরেকটা ফার্স্ট আছে এইখানে। কোনটা? এটা কিসের থেকে আসছে ভাই? এটা হচ্ছে আপনার সুপার উইলি, আর হচ্ছে আপনার মাদি হচ্ছে, এর মা আছে ওই সাইডে আছে। ওর মা অনেক সুন্দর কবুতর, মাশাআল্লাহ। সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কবুতরই খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। এই কবুতরটা ভাইয়া আমাদের যে কয়টা রেস খেলিছে এর জীবন দশায় সব কয়টা মনে করেন যে টপ 20-এর ভিতরে থাকে এবং সবসময় আসে, কিন্তু উইনার মাঝে ওই সাইডে যেটা দেখতেছিলাম এটা হ্যাঁ হ্যাঁ, যে কয়দিন গাছে নামে সেই কয়দিন টপ 20-এর বাইরেটাও একটাকে দুইটা রেসে টপ 20-এর বাইরে। বাংলা থেকে মনে হয়। তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা রেসে টপ 20-এর ভিতরে। আর একদিন হচ্ছে সাইন অ্যাসাইন্ড হয়নি, এটা ওই সিফটিং নষ্ট, তাহলে এই দিয়ে থাকতো মনে করেন 5-এ কিংবা 4-এ থাকতো এই দিয়ে। মাদি কবুতর। ওর মা হচ্ছে ওই থার্ডের মা, এইটি থার্ডের মা। রেসার ভালো এবং ব্রিডারও মনে করেন যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এর আগে যেটা ধরছিলাম, হ্যাঁ এটা এর মা হচ্ছে, আর বাবা হচ্ছে উইলি। আচ্ছা আচ্ছা, ও এর ছেলে ওইটা। হ্যাঁ এর ছেলে আরো 2-3টা ছিল, তা হচ্ছে সেটা মার খেয়ে গেছে। ওই পাইক গাছের কাছে আমাদের 12টা কবুতর মার খেয়ে গেছে। সেই 12টা কবুতরই মনে করেন যে সুপার কবুতর ভাই। আর নষ্ট হয়ে ভালো কবুতরই নষ্ট হয় রে ভাই। এই যে দেখেন মাসল, what a great muscle, excellent। মাদি কবুতর, এটা মাদির ষোলো। এটা হচ্ছে আমি ধরেছি স্যার। ওইটা হচ্ছে আপনার হলো এই যে মূল যে মিলিয়াটা ক্যামেন্ডিস ছিল না ওইটা, আর ওর মা হচ্ছে এটা। ওর মা আগামীবার হচ্ছে বাংলা বাংলায়, তার আগের বার বাংলা বাংলা ভালো করছিল। এটা মোল্টিং চলতেছে, পানি বড় ঝরছে। অনেক সুন্দর একটা কবুতর। এটার ওর লক হয়ে গেছিল, সব ফেদার একবারে দুইটা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এদের মাথার দুইটা ঝরছে। সেজন্য তো আর রিস্ক করে নিয়েছে। আর ইচ্ছা করে নামায়নি চাই, বললো তুই কবুতরটা রেখে দিতাম, ব্রিডার হিসেবে ভালো কিছু করে। মাদি এটা না মাদি? না, ওর ভাই এটা। হ্যাঁ এটা এইটার মা, আপনার যে এটার মা হচ্ছে এইটি। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে টপ 20 মানে দুই এইচ বার না আর বেশি। এটা হ্যাঁ বাবা হচ্ছে মিলিটা। মাদি কবুতর তো অনেকগুলো প্রাইজ উইনার কবুতরের ফেদার কেমন হয় দেখেন, অনেক সুন্দর। এদের ব্যালেন্সটাও আমি দেখছি ম্যাক্সিমাম উইনার কবুতরের এই ব্যালেন্স ব্যাক সাইডগুলো অনেক সুন্দর হয়। এই যে, আর মাসলটাও দেখেন, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। এটা মাদি। হ্যাঁ এটাও মাদি। এটা হচ্ছে একটাই রেস খেলি, দুইটা রেস খেলেছে জীবনে। প্রথম রেসে হচ্ছে 6, পরের রেসে নাটোর রেসে ডিজাস্টার রেসে মার খেয়ে গেছে, তারপরে সপ্তাহে ফিরে আসছিল। মানে প্রথম রেসে তো আমাদের 26টা কবুতর দিয়েছিলাম। আর এইটা কি জাতের থেকে আসছে? এটা হচ্ছে ডিজেম
আর হচ্ছে ঠোঁট বাঁকা মাদি, আর ওর আপন ভাই বোনের জোড় ছিল নরের সাইডে, আর মাদির সাইডে হচ্ছে আপনার ক্যামেন্ডিজ ইনব্রিড ভাই বোন জোড়া। লাস্টের 4 ফেদারের ভিতরে ভেন্টিলেশনটা একটু দেখেন, অসাধারণ। প্রত্যেকটা ফেদারই খুব সুচালো। খুব স্পিডি কবুতর হইলেই, একটু খারাপ ওয়েদার পড়লেই মিসিং। সমস্যা নেই, বাইরে ব্যালেন্স। সব থেকে মজার ব্যাপার হচ্ছে 10-61। এক্সিলেন্ট এক্সিলেন্ট কন্ডিশনে আছে কবুতরটা। এটা ব্রিডিং এ দিলেই মোটামুটি হারাই ফেলা হবে। একটাই অরিজিনাল যোদ্ধা ভাই, এটা এটা অরিজিনাল যোদ্ধা। মাসল দেখায় কবুতরটার প্রথমেই। ওর মাসল যা ছিল তা তো ভেঙে গেছে। ও কিন্তু হাড়ের ভিতর এই স্থানে একটু কাঠ, মনে করেন যে এটা কাঠ থেকে মনে হয় বেশি এক্সট্রা ছিল, থাকলে উপরে ফাটেছিল, উড়ে ওর থেকে ওই কাঠ ওর ভিতরে ঢুকে গেছিল পুরো 1 ইঞ্চি। 1 ইঞ্চি ওর বডির ভিতরে ঢুকানো ছিল, তা আমি অত আর খেয়াল করিনি, যাইগুলো ওই সময় বাড়ি ছিল না, না থাকলে ওই কাঠ ওর ভিতরে রয়ে গেছে, ভেঙে গেছিল ওর ভিতরে। ভেঙে ওর ভিতরে রয়ে গেছে। তো কি আমি বলার তো দরকার অত নেই। খেয়াল করিনি, বুঝতেও পারিনি। এবার কিছুদিন পরে দেখি ওই যে ওই স্ট্যান্ডার চুপ করে বসে থাকে, মানে বেশি কোনো ঝামেলার ভিতরে যায় না, ও খায় আর চুপ করে ওইখানে বসে থাকে। আমি বলছি কি পেটের এইখানে উঁচু হয়ে গেছে কেন? পরে ধরে দেখি ওইটা একদম পুরো শক্ত হয়ে গেছে। পরে সান্না দিয়ে টেনে বের করেছি অর্ধেক, আমি মনে করছি বেরোয় গেছে। পরে যাই খুলনার থেকে এসে দেখে পুরো এখনো বেরোয়নি, চাপ দিয়েছে দেখে মনে করেন সাদা মতো ময়লা হয়ে গেছে। বেরিয়ে গেছে পুরো, মনে করেন এত বড় ফাঁকা হয়ে গেছে। ভাবছিল রেসই খেলতে পারবে না, তাও ওইভাবে আস্তে আস্তে এই ভাইডেন্টের অনেক এক্সিলেন্ট একটা কবুতর। এটা কিসের থেকে আসছে? এটা হচ্ছে আপনার পাইথন আর কিটেল, ওই এই পেয়ারে দুইটাই কবুতরই আছে, আর নেই। অনেক ভালো একটা কবুতর। এবারে হচ্ছে বর্ন টু উইন, কথা আছে না, জন্মই হয়েছে মনে হয় উইন করার জন্য। এরকম category। এবার হচ্ছে এই হচ্ছে আপনার হাড় ভেঙে যাওয়ার পরে ও অসুস্থ অবস্থায়, এবার আমরা কিছুদিন পরে সুস্থ হলে পাইথন কি যেন মাদিকার একটা, পাইথন কিটেল মাদিকার একটা, এই একটাই মাদি তো, কেন একটা আছে? কিটেল দিয়ে ফাটানো আছে আমাদের কবুতর, ইয়েস জেনারেশনে পাইথন আর কিটেল দিয়ে ফাটানো। চোখটা দেখেন একটাই। ওই কালারের যে মাদিরা ছিল যেটা, ওই সবুজ কালার। আরেকটা করেন পাট একটা, এখানে শাক।